الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله وبحمده بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده শুরু হয় কি দিয়ে? জুমার খুতবা শুরু হয় বিত্তাহমিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, আল্লাহ পাকের প্রশংসা দিয়ে জুমার খুতবা শুরু হয়। জুমার খুতবা শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুরু হবে কি দিয়ে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আল্লাহর প্রশংসা দিয়ে। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। নাহমাদুহু, প্রশংসা করছে আল্লাহর। সমস্ত জুমার খুতবা শুরু হবে তাহমিদ দিয়ে, আল্লাহর হামদ দিয়ে। কিন্তু ঈদের খুতবা শুরু হবে কি দিয়ে? বিত্তাকবীর, তাকবীর দিয়ে। ঈদের খুতবা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হবে না। ঈদের খুতবা শুরু হবে কি দিয়ে? তাকবীর দিয়ে। আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা তাকবীর দিয়ে ঈদের খুতবা শুরু হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবা দিতেন আল্লাহর হামদ দিয়ে, কিন্তু ঈদের খুতবা দিতেন তাকবীর দিয়ে, তাকবীর দিয়ে শুরু করতেন। আমরা আজকের আলোচনার শুরুতে কিন্তু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলি নাই। আমরা আলোচনার শুরু করেছি কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর দিয়ে। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমাদের উপরে যে সিয়াম ফরজ করা হলো মাহে রমাদানের এই 29 বা 30 দিনের ইদ্দত তোমরা পরিপূর্ণ করেছ। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ইদ্দত পালন করার জন্য যে তৌফিক দিয়েছেন, যেই যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতার শুকরিয়া স্বরূপ ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বেশি বেশি করে তোমরা আল্লাহর তাকবীর ঘোষণা করো। সুবহান। এই জমিন কার? আসমান কার? ফানি কার? বাতাস কার? আমরা যে খাই এগুলা কার? সমস্ত মাখলুকাত আল্লাহর। পুরা জমিনের সমস্ত মাখলুকাত আল্লাহর তাকবীর ঘোষণা করে। আর আল্লাহর বান্দারাও এই পবিত্র ঈদুল ফিতরের দিনে মাহে রমাদানের শুকরিয়া স্বরূপ একজন বান্দার সবচেয়ে বড় নেয়ামত হলো মাগফিরাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার ঘোষণা। এটা হলো একজন বান্দার নিকটে সবচেয়ে বড় নেয়ামত। পবিত্র মাহে রমাদানের যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত মাগফিরাতের কারণ, গুনাহ মাফের কারণ। রমাদানে সিয়াম পালন করলে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তারাবি আদায় করলে গুনাহ মাফ করেন, সাহারি খেলে গুনাহ মাফ করেন, ইফতার করলে গুনাহ মাফ করেন, কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ করেন, এতেকাব করলে গুনাহ মাফ করেন, লাইলাতুল কদরে ইবাদত করলে গুনাহ মাফ করেন, সাদাকাতুল ফিতর দিলে গুনাহ মাফ করেন, যাকাতুল ফিতর দিলে গুনাহ মাফ করেন, যাকাত আদায় করলে গুনাহ মাফ করেন। সবগুলোর মাধ্যমে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন বান্দা। তাহলে এর থেকে বড় নিয়ামত বান্দার কাছে আর কোনো কিছু নাই। এই গুনাহ মাফের নিয়ামত যখন বান্দা পাবে, আল্লাহ পাক বলতেছেন বান্দার উচিত হলো ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দার কাজ হলো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, আর শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ঘোষণা দেওয়া। আল্লাহর তাকবীরের ঘোষণা দিবে, এটাই হলো শুকরিয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে চাঁদ দেখার পর থেকে শুরু করে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বেশি বেশি তাকবীর বলতেন। কিভাবে বলতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এটা হলো বাঙালি তাকবীর, মানে এটা আমরা সবাই জানি, এটা আরবি কিন্তু বাংলা হয়ে গেছে, আমরা সবার কাছে এটা পরিচিত। আরেকটা আরবি তাকবীর আছে যেটা আমাদের দেশে বাঙালিরা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাকবীরটাও বেশি বেশি বলতেন, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে সাথে বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা সহজ। এটা আল্লাহু আকবারের সাথে কি লাগাবেন? কাবীরা। আলহামদুলিল্লাহর সাথে কাসীরা। সুবহানাল্লাহর সাথে বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা বলেন সবাই, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। তাকবীরের সাথে সাথে যার মাধ্যমে তাকবীর পেলাম, যিনি না হইলে আমরা এই তাকবীর জানতাম না। আল্লাহর শ্রেষ্ঠত্ব কিভাবে ঘোষণা করতে হয়, তাকবীর কিভাবে বলতে হয় সেটাই জানতাম না। যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই তাকবীর শিখিয়েছেন তিনি কে? আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর তাকবীরের সাথে সাথে তার উপরেও দরুদ এবং সালাম। এজন্য ওই তাকবীরের পরে সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। তাহলে এই তাকবীরগুলা বলাটা হলো ঈদের দিনের মূল সুন্নাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে যে বিষয়টি আলোচনা করব, পবিত্র মাহে রমাদানের যে ইবাদত বন্দেগী আমরা করেছি, এটা একটা উদ্দেশ্য নিয়ে আমরা করেছি। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাকের জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মাহে রমাদানের এই সিয়াম, কিয়াম, সাহারি, ইফতার, তারপরে তারাবি যত ইবাদতগুলো করেছি, এগুলার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আল্লাহর জান্নাত লাভ করা। সভাপতি সাহেব বলছে যখন 20 বাজে তখন আর কি আপনি বলে দিলে উনি 2 মিনিট কথা বলবে, তারপরে যখন বাক্স ছাড়বে এরপর আপনি কথা বলবেন, মাঝখান দিয়ে অনেকে 2 মিনিট। তাহলে আমাদের মূল মাকসাদ হলো জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আল্লাহ পাকের তৈরি করা এক মহা নেয়ামত, নেয়ামতে ভরা এক বাগানের নাম হলো জান্নাত। যেই জান্নাত শুধু নেয়ামত আর নেয়ামত, যেই জান্নাত শুধু আরাম আর আরাম, যেই জান্নাত শুধু মেহমানদারি আর মেহমানদারি, যেখানে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, প্রস্রাব, পায়খানা, ঘাম, এগুলো কোনো কিছুই যে জান্নাতের ভিতরে নাই। আমরা সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত একটু বর্ণনা দিব। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে জান্নাতের বর্ণনা দিয়েছেন এবং জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আমরা সেখান থেকে কয়েকটি আয়াত শুধু আলোচনা করব। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিয়েছেন এইভাবে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন এমন এক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই জান্নাতটা নহরে পরিপূর্ণ। এই জান্নাতের ভিতরে দুধের নহর, মধুর নহর, সারাবান তাহুরার নহর, বিভিন্ন রকমের নহরের ব্যবস্থা আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজা, আমার উম্মতরা শুনো, জান্নাতের ভিতরে আল্লাহ পাক 100টি দরজা রেখেছেন, দারাজা রেখেছেন, মর্যাদা রেখেছেন।
মানে 100টি স্তর রেখেছেন। ইন্না বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদে, এক এক দারাজার মধ্যে পার্থক্য হলো যেমন আসমান আর জমিনের পার্থক্য। সুবহানাল্লাহ। কেউ যদি 70 তলা জান্নাত পায়, আরেকজন যদি 71 তলা জান্নাত পায়, এই 70 তলা থেকে 71 তলার পার্থক্য কতটুকু? বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিনের পার্থক্যের সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতারাবুনা আহলাল জান্নাতে গোরাফাহুম কামা তারাউনা নুজুমাস সামা। তোমরা যেমন আকাশের দিকে তাকাইলে অনেকগুলো নক্ষত্র দেখতে পাও, ঠিক জান্নাতীরা নিজের কামরা থেকে আরেক কামরার দিকে যখন তাকাবে এরকম দূরে দূরে নক্ষত্রের মতো মনে হবে। সুবহানাল্লাহ। জান্নাত কাছে কাছে না, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দিকে তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই দিকে যেমন তোমরা দুনিয়া থেকে তারকা দেখো, আকাশের তারা যেরকম দেখা যায়, এক জান্নাত থেকে আরেক জান্নাত এইরকম দূরত্বে দেখা যাবে। এরকম 100টি স্তর আছে জান্নাতের মধ্যে। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আমার উম্মতেরা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন চাইবা তখন ছোটটা চাইবা কেন, সবচেয়ে বড়টা চাইবা। জান্নাতুল ফেরদাউস চাইবা, বড়টা চাইলে বড়টা না পাইলেও ছোটটা হইলেও তো পাইবা। আর তোমার আশায় যদি থাকে তুমি 40 পাইবা, তাহলে কত পাইবা? 10 পাইবা, ফেল করে বসে থাকবা। তোমার আশা থাকতে হবে আমি 80 পাবো, 80 না পাইলেও 60 তো পাইবা। কিন্তু আশায় যদি হয় 40 তাহলে অবস্থা খুব খারাপ। এই জন্য আল্লাহ রাসূল দেখেন উম্মতকে শিখাই দিচ্ছেন, ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন ফেরদাউস কামনা করো। কারণ লিআন্না ফাওকাহু আরশুর রহমান, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো রহমানের আরশ। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ, আর ওই জান্নাতুল ফেরদাউস থেকেই জান্নাতের যত নহর আছে সবগুলো নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হলো এই নহরগুলোর গোড়া, মানে সেখান থেকে এই নহরের উৎপত্তি। সেখান থেকে উৎপত্তি হয়ে চতুর্দিকে সব জান্নাতের ভিতরে এই নহর সমূহ প্রবাহিত হয়েছে। আল্লাহ পাক বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতবাসীদেরকে যখন বিভিন্ন রকমের ফল ফলাদি খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, জান্নাতবাসীরা বলবে এই ফল ফলাদি তো আমরা এর আগেও দুনিয়াতে খেয়েছিলাম, এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি। এগুলা দেখি আমাদের দেশের ফজলি আম, এগুলা দেখি আমরুপালি, এগুলা দেখি ল্যাংড়া আম, এগুলো তো আমরা দুনিয়াতেও খেয়েছি। তখন আল্লাহ পাক তাদেরকে বলবেন যে দুনিয়াতেও খেয়েছো, আবার একটু খেয়ে দেখো। ওয়া উতুবিহি মুতাশাবিহা, এই ফল ফলাদিগুলো দেখতে দুনিয়ার ফলের মতো মনে হবে, কিন্তু এই ফলগুলোর স্বাদ আর মজা দুনিয়ার ফলের মতো না। এই ফলগুলো আল্লাহ পাক এমনভাবে তৈরি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিকে কামড় দিলে এক রকমের স্বাদ, আরেক দিকে কামড় দিলে আরেক রকমের স্বাদ। একই ফলের ভিতরে শতাধিক রকমের স্বাদ রয়েছে। সুবহানাল্লাহ। এক ফল, আমরা দুনিয়াতে এক ফলের এক রকমেরই স্বাদ, কিন্তু জান্নাতের একটা ফলের ভিতরে শতাধিক রকমের স্বাদ। একবার কামড় দিবে এক স্বাদ। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমাদের জন্য রেখেছেন সুন্দর সুন্দর পবিত্র রমণীরা, পবিত্র স্ত্রীদের ব্যবস্থা রেখেছেন। জান্নাতের যে স্ত্রী তারা হলো মুতাহহারা, পবিত্র স্ত্রী। কিরকম পবিত্র? লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, ওই জান্নাতের স্ত্রীদের কোনো ধরনের প্রস্রাব হয় না, পায়খানা হয় না, মাসিক হয় না। ওই জান্নাতের স্ত্রীরা এগুলা থেকে পবিত্র। তাদের কোনো কিছু খাবারের দরকার হয় না, খাবারবিহীন তারা আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে সাজিয়ে রেখেছেন। সূরা রহমানের 56 এবং 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফিহিন্না কাসিরাতুত তরফে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন ওই জান্নাতের ভিতরে যে পবিত্র স্ত্রীরা আছে, কাসিরাতুত তরফে, তাদের দৃষ্টি থাকে সব সময় নিচের দিকে,
স্বামী ছাড়া, ওই জান্নাতি ছাড়া কারো দিকে তারা চোখ তুলে তাকায় না। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে তাদেরকে কোনো মানুষ আর কোনো জিন কোনোদিন দেখে নাই, স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। এইরকম আজওয়াজ মুতাহহারা আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান, সূরা রহমানের 67 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওই রমণীদের সাথে, ওই স্ত্রীদের সাথে জান্নাতের ভিতরে যখন তোমরা গল্প করবে, তোমাদের জন্য রাফরাফিন খুদরিন, সবুজ আসন, সবুজ ফার্নিচারের ব্যবস্থা আছে। ওয়া আবকারিন হিসান, হেলান দিয়ে ওই সবুজ ফার্নিচারের মধ্যে বসে বসে তোমরা রাত দিন গল্প গুজব করো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সেই ব্যবস্থাপনা আল্লাহ পাক জান্নাতের ভিতরে করে রেখেছেন। আবার সেই জান্নাতের ভিতরে একটা বাজার আছে। ওয়া ইন্না ফিল জান্নাতি লাসুকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা বাজার আছে। প্রত্যেক জান্নাতীরা শুক্রবারের দিন, জুমার দিন ওই বাজারে আসবে। ওই বাজারে আসার পরে ইয়াহুব্বুনা আলা রুউসিহিম রিহাল মিসকে, আল্লাহ পাক ওই বাজারের উপর দিয়ে এমন একটা প্রবাহমান বাতাসের ব্যবস্থা করবেন, এই বাতাসটা আসার সাথে সাথে জাদাহুম হুসনা ওয়া জামালা, জান্নাতবাসীরা এই সপ্তাহ যেরকম সুন্দর ছিল, ওই বাতাস লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আল্লাহ পাক আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই এক সপ্তাহ যে ধরনের ড্রেস ছিল, পোশাক ছিল, সৌন্দর্য ছিল, ওই বাতাসটা লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আরো বেড়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতের আরো অনেক বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাদ্দিসনা আনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতটা কেমন আমাদেরকে একটু বর্ণনা দেন। কারণ আপনি মেরাজের রজনীতে জান্নাত দেখে এসেছেন, সেই জান্নাতের একটু বর্ণনা দেন, জান্নাতটা কেমন। মা বেনা উহা, জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত হলো লাবেনাতু যাহাবিন ওয়া লাবেনাতু ফিদ্দা। আমি রাসূল যেই জান্নাত দেখে এসেছি, সেই জান্নাতের এক একটা ইট স্বর্ণ দিয়ে তৈরি, এক একটা ইট রূপ্য দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের ইটগুলো একটা স্বর্ণ দিয়ে তৈরি, আর একটা রৌপ্য দিয়ে তৈরি। আল্লাহ পাকের এই জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল মারজান, এর নুড়িগুলো, কঙ্করগুলো হলো মণিমুক্তা, লুলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ। এর গাঁথনিটা হলো ওয়া মিলাতুহা মিসকুল আজফারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর গাঁথনিটা হলো সুগন্ধি মিশকে দিয়ে, মেশকে আম্বর দিয়ে আল্লাহ পাক জান্নাতের গাঁথনি দিয়েছেন। সুবহানাল্লাহ। মেশকে আম্বর দিয়ে এই জান্নাতের গাঁথনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। লা ইয়াফনা শাবাবাহু ওয়া লা ইয়াবলা সিয়াবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাতের ভিতরে কোনো যুবক কোনোদিন বৃদ্ধ হয় না। জান্নাতের বড় বৈশিষ্ট্য হলো লা ইয়াফনা শাবাবাহু, এর ভিতরে কোনো যুবক কোনোদিন বৃদ্ধ হয় না। ওয়ালা ইয়াবলা সিয়াবাহু, তার পোশাকগুলো কোনোদিন পুরাতন হয় না। জান্নাতের ভিতরে পোশাক পুরাতন হয় না, কোনো যুবক বৃদ্ধ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এক বাক্যে হাদিসে কুদসির মধ্যে জান্নাতের চিত্র অঙ্কন করেছেন এইভাবে, ক্বাল আল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহ পাক বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার সালেহিন বান্দাদের জন্য আমি এমন এক জান্নাতের ব্যবস্থা করেছি, মা লা আইনুন রাআত, যেই জিনিসকে দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তরে ওই জান্নাতের চিত্র অঙ্কন করাও অসম্ভব বিষয়। সুবহানাল্লাহ। জান্নাতের বিষয়গুলোকে দুনিয়ার কোনো মানুষ চিত্রাঙ্কন করবেন, এটাকে ধারণা করে দিবেন, এই ধারণারও বাহিরে আমি এমন এক জান্নাত সালেহীন বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাত পেতে চাই? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জান্নাতের অধিবাসী করুন, সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস করুন। সেই জান্নাত পেতে হলে কি করতে হবে? ফজরের সময় ভালো করে ঘুমিয়ে থাকতে হবে নাকি? ঘুম থেকে না উঠে ভালো করে ঘুমিয়ে থাকলে সেই জান্নাত পাওয়া যাবে?
আল্লাহ পাক সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে সেই জান্নাত পেতে হলে কি করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াইতে থাকো। মানে যেখানেই আল্লাহ পাক মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন, সেই ক্ষমার দিকে তোমরা দৌড়াইতে থাকো। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো যেই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ, দৈর্ঘ্যের কথা আল্লাহ পাক বলেন নাই, বলছেন যে এই জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের প্রস্থের মতো। এইরকম অবস্থা যে জান্নাতের, এটা কার জন্য বানাইছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, কোনো কাফেরের জন্য, কোনো মুশরিকের জন্য, কোনো বেনামাজির জন্য, কোনো ফাসিকের জন্য আল্লাহ পাক এই জান্নাত বানান নাই। এই জান্নাত তৈরি করেছেন আল্লাহ পাক উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক এই জান্নাত বানিয়েছেন। তাহলে জান্নাতে যেতে হলে 1 নম্বর শর্ত হলো তাকওয়া লাগবে। জান্নাতে যেতে হলে মুত্তাকিন হইতে হবে, তাকওয়া লাগবে। তাকওয়া বিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আমার এই জান্নাত বানিয়েছি উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। এরপরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আনন্দের অবস্থায়, দুঃখের অবস্থায়, বিপদের অবস্থায় এবং ভালো অবস্থায় সব সময় যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই জান্নাতে যেতে হলে টাকা পয়সা খরচ করতে হবে। টাকা পয়সা পকেটে জমা করে রাখেও জান্নাতে যাওয়া যায় না। ওয়াল কাযিমিন আল গাইজা, রাগকে সংবরণ করতে হবে, রাগ বেশি করা যাবে না, রাগ ঠান্ডা করতে হবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিন বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসেন। অর্থাৎ ইহসান করতে হবে, ইহসানের গুণ আনতে হবে জান্নাতে যেতে হলে। সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক 7টি গুণাবলীর কথা বলছেন জান্নাতে যেতে হলে। আপনারা পড়ে নেবেন, আজকে আমরা অল্প সময় আর আলোচনা করতেছি না। এখানে যে 7টা গুণাবলী আছে, এই গুণাবলীগুলো জান্নাতে যাওয়ার কোয়ালিটি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন জান্নাতে যেতে হলে কি কি করতে হবে। সূরা আল ফুরকানের 65 থেকে 75 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ পাক 12টি গুণাবলীর কথা বর্ণনা করেছেন। এই গুণাবলীগুলো জেনে নেবেন, এইগুলা হলো জান্নাতে যাওয়ার শর্ত। এরপর আমরা আসি জাহান্নাম। জাহান্নাম এমন এক কঠিন জিনিস, যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক সূরা আল বাকারার 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানানো হয়েছে কাফেরের জন্য। আল্লাহ পাক বলতেছেন, বান্দা মুমিনদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি জাহান্নাম বানাইছি কাফেরের জন্য। কিন্তু মুমিন যদি বলে না আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যাবো, আল্লাহ পাক মুমিনদের জন্য জাহান্নাম বানান নাই। কিন্তু তারপরেও মুমিন যদি জোর করে বলে যে না আমি জাহান্নামে যাব, মুমিন নামাজ পড়ে না, মুমিন সিয়াম পালন করে না, মুমিন সুদ খায়, মুমিন ঘুষ খায়, মুমিন অসংখ্য হারাম কাজের সাথে, মদের সাথে জড়িত, জেনা ব্যভিচারের সাথে জড়িত, তো সেই মুমিনকে আল্লাহ কেমন করে জান্নাত দিবেন? আল্লাহ তো মুমিনের জন্য জাহান্নাম বানান নাই, কিন্তু মুমিন জোর করে যদি জাহান্নামে যেতে চায়, আল্লাহ পাকের জন্য বলছেন, বান্দা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তোমার জন্য বানাই নাই, জাহান্নাম আমি তৈরি করেছি কাফেরদের জন্য। এই জাহান্নামের বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা বাঁচো, পরিবার বাঁচাও। আজকে যদি আমরা পরিবার বাঁচাইতাম, পরিবারের দিকে যদি খেয়াল রাখতাম,
তাহলে আমাদের এই গুলশান ট্র্যাজেডি ঘটতো না। এই গুলশান ট্র্যাজেডির যারা ঘটাইছে, পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদ যেভাবে আসতেছে সেইভাবে আমরা দেখতেছি, যেই পরিবার থেকে এই ছেলেগুলা বড় হয়েছে ওই পরিবার তাদেরকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, সুন্নাহ শিখায় নাই, নৈতিকতা শিখায় নাই, তাদেরকে উচ্ছৃঙ্খলভাবে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দিছে। মা বাবা কোনো খোঁজ খবরে রাখে নাই। মা বাবা যদি এই ছেলেগুলা সন্তানগুলোর প্রতি তারা খেয়াল রাখতো, এদেরকে যদি নৈতিক শিক্ষা দিত, এদেরকে যদি দিনের উপরে গড়ে তুলতো, নামাজি বানাইতো, দিনদার বানাইতো, তাহলে জঙ্গি হতো না। কারণ জঙ্গিবাদের সাথে ইসলামের কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। ইসলামে কোরআন সুন্নাহ মানুষ হত্যা করা, যুদ্ধের ময়দানে যেখানে মুসলিম আর কাফেরের যুদ্ধ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কোনো একটি যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোনো কাফেরের উপরেও আঘাত করেন নাই। কোনো কাফের মুশরিক যেখানে যুদ্ধের ময়দান, যেখানে হত্যা করা জায়েজ, সেটা জিহাদের ময়দান, সেই ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষের গায়ে হাত তোলেন নাই। আল্লাহ রাসূলের হাত দিয়ে কোনো মানুষ দুনিয়াতে মারা যায় নাই। কোনো পশু, কোনো জন্তু, জানোয়ারও আল্লাহ রাসূলের হাত মোবারক দিয়ে পৃথিবীতে মারা যায় নাই। তাহলে সেই রাসূলের উম্মত কেমন করে মানুষ হত্যা করতে পারে? এই মানুষ হত্যা করা কোরআন সুন্নাহর বা ইসলামের কোনো বিধান নয়। এবং যারা এসব কাজ করে দেখা যায় তাদের সাথে কোরআন সুন্নাহর ইসলামের কোনো সম্পর্কই থাকে না। তারা বিভিন্ন কারণে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। আমরা যদি গবেষণা করে দেখি, এর অন্যতম একটি কারণ মাদকাসক্তি। এর অন্যতম কারণ যেই হারে আমাদের দেশে মদের বিস্তার, ইয়াবার বিস্তার, তারপরে বিভিন্ন ধরনের নেশার সবল সমাজে বিস্তার লাভ করতেছে, এই নেশার পরিণতি হলো এই জঙ্গিবাদ। এজন্য জঙ্গিবাদ বন্ধ করতে হলে আগে নেশা বন্ধ করতে হবে, মাদকাসক্তি বন্ধ করতে হবে। হাতের নাগালে যাতে এই মদ, নেশা, ইয়াবা এগুলো না পায় সেই ব্যবস্থাপনা আগে করতে হবে। সমাজের প্রত্যেক যুবককে, কিশোরকে নৈতিক শিক্ষা দিতে হবে, দিন শিখাইতে হবে, নামাজি বানাইতে হবে, পর্দাশীল বানাইতে হবে। তারপরে আপনার টিভি চ্যানেলে 24 ঘন্টা আপনি শিক্ষা দিবেন যে কেমনে আরেকজনের মেয়ে বাসা থেকে বের করে নিয়ে আসতে হয়, এই কলা কৌশল শিখাইবেন রাত দিন। টিভি খুললেই, টেলিভিশন খুললেই দেখবেন যে একটা মেয়েকে কেমন কলা কৌশলে আপনি ঘর থেকে বের করে নিয়ে আসবেন সেই কৌশলগুলো শিখাচ্ছে রাত দিন। তারপরে আপনার একটা ছেলে নৈতিকতা হারানোর জন্য যা যা দরকার, সেই অর্ধ উলঙ্গ নাচ, অর্ধ উলঙ্গ অশ্লীল গান, এগুলো দিয়ে দেখা যাচ্ছে যে যুব সমাজকে তাদের আখলাক, তাদের চরিত্র, নৈতিকতা ধ্বংস করার সব ব্যবস্থাপনা করতেছে। আবার আমরা সেই যুবক থেকে আশাও করি যে এই যুবক আমাদের সমাজের সম্পদ হবে, আমাদের সমাজে এরা জঙ্গিবাদ মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে। এরা তো নিজেরাই সন্ত্রাসী, নিজেরাই জঙ্গি হচ্ছে। এই ঈদ উল ফিতরের দিনে কালকে রাত্রে এই ঢাকা শহরে আমরা দেখছি অসংখ্য কিশোর যুবক আতশবাজি ফুটাচ্ছে। এই আতশবাজি ফুটানো তো ইসলামের কোনো পদ্ধতি না, এটা হলো হিন্দুদের, মুশরিকদের, বুদ্ধিস্টদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি। ইসলামে তো এই আতশবাজি নাই। এই আতশবাজি যেই ছেলে মেয়েগুলো ফুটাচ্ছে, যে ছেলেগুলা, কিশোর যুবকগুলো, এদেরকে মা বাবা নাই? মনে হয় যে এদের মা বাবাই নাই। মানে এদের মা বাবাগুলো এত বেআক্কল যে এই সন্তানগুলার খোঁজ খবরও রাখে না সন্তান কি করতেছে। এই আতশবাজি থেকে হবে বোমাবাজি, বোমাবাজি থেকে হবে সন্ত্রাসী, সন্ত্রাসী থেকে হবে জঙ্গি। এটা সূত্রপাত এখান থেকে। ইসলাম এই জাতীয় আতশবাজি, একটা ইবাদতের রাত, একটা গুরুত্বপূর্ণ মোবারকময় রাত, ঈদ উল ফিতরের রাত, সেই রাত্রে ইবাদতের পরিবেশ নাই একটা মুসলিম দেশে। দেখা যাচ্ছে সারা রাত, রাতের 1টা 2টায় দেখি যে আতশবাজি ফুটাইতেছে। এই অন ইসলামিক কালচার, এই সংস্কৃতি আমাদের যুব সমাজকে ধ্বংস করতেছে। এই জন্য আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, পরিবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমার ছেলে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, তাদের ব্যাপারে আমার খোঁজখবর রাখতেই হবে। না রেখে পরে যদি বলি আমি ব্যর্থ বাবা, আমি কিছু করতে পারি নাই, তো তুমি ব্যর্থ বাবা হইছো কেন? আগে ব্যর্থ বাবা কইছিলা। এই জন্য বাবাদের উপরে কর্তব্য। আল্লাহ রসুল বলছেন, বাবার কারণ যদি কোনো সন্তান জানা করে, ওই জানার দায়ভার বাবার উপরে।
কোনো ছেলে জানা করলো, মেয়ে জানা করলো, এই জানার দায়ভার বাবার উপরে। এরপরে ছেলে মেয়ে বেনামাজি হলে, বেপর্দা হলে, এটার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। কারণ ছেলে মেয়ের হিসাব মা বাবাকে আল্লাহর কাছে দিতেই হবে। তাহলে এই ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে, পরিবার পরিজনের দিকে নজর দিতে হবে। এইভাবে বেখবর হলে চলবে না, শুধু দুনিয়া দুনিয়া, টাকা টাকা। এই টাকা কার জন্য? যেই পরিবারের জন্য এই টাকা, সেই পরিবার যদি ধ্বংসের পথে চলে যায় তো ওই টাকা দিয়ে আপনার কি হবে? তার চেয়ে টাকা কম উপার্জন করেন, কিন্তু পরিবারের পিছনে আপনি সময় দেন। পরিবারকে যদি আপনি ধনাঢ্য পরিবার রেখে যান নাই, মধ্যবিত্ত পরিবার, সাধারণ পরিবার রেখে গেছেন, কিন্তু আখলাক সম্পন্ন, নামাজি, পর্দাশীল, দিনদার পরিবার রেখে গেছেন, ওইটাই আল্লাহর জমিনে সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন। কিন্তু কোটি কোটি টাকা রেখে গেছেন, ছেলে বেনামাজি, মদখোর, সুদখোর, ঘুষখোর, দিনের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম পরিবার রেখে গেছেন। আপনার ওই কোটি কোটি টাকা জিরো, এটা কোনো সম্পদেই না। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব।